সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো কিভাবে HTML এবং CSS ব্যবহার করে আপনারা সিম্পল একটা নেভিগেশন বার তৈরি করতে পারেন। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে HTML সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমি সেই HTML এবং CSS ব্যবহার করে কিভাবে একটা সিম্পল নেভিগেশন বার বা সিম্পল ন্যাপ বার তৈরি করা যায়। তো নেভিগেশন বার কি, এটা আপনারা যারা ওয়েবসাইট ইউজ করেছেন সবাই জানেন। তো ওয়েবসাইটে আপনারা সবাই কম বেশি নেভিগেশন বার পাবেন। তো একটু পরে আমি এটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা সিম্পল একটা নেভিগেশন বার তৈরি করতে পারবেন। তো এটা হবে আমার নেভিগেশন বার, এটার উপর প্রথম পার্ট। আমি নেক্সট পার্টে এই নেভিগেশন বারের আরো ডিজাইনে চলে যাব। আজকের ভিডিওতে আমি খুব বেশি একটা ডিজাইনে যাব না, তো সিম্পল একটা নেভিগেশন বার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে আমি নেভিগেশন বারের পার্ট 2 পার্ট 3 তৈরি করব। সেখানে আমি নেভিগেশন বার আরো অনেক ডিজাইন করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। লেটস গেট স্টার্টেড। তো আমরা HTML এবং CSS এই কোডটা লেখার জন্য আমরা একটা টেক্সট এডিটর ব্যবহার করব এবং সেটা হলো VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। তো আমরা প্রথমে সেটা চলে যাব। তা আপনাদের যাদের ভিজুয়াল স্টুডিও কোড এখন ইনস্টল করেননি তারা গুগল থেকে খুব সহজে এটা ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। এটা টোটালি ফ্রি এবং খুবই সুন্দর একটা সফটওয়্যার, এবং এটা ইউজ করে আপনারা খুব সুন্দরভাবে টেক্সট এডিটিং করতে পারবেন, অর্থাৎ HTML এবং CSS লিখতে পারবেন। তো প্রথমেই আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব। তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছি যে কিভাবে একটা সিম্পল নেভিগেশন বার তৈরি করতে হয়। তো আপনারা অনেকেই হয়তো নেভিগেশন বার কি বা ন্যাপ বার কি এটা আপনারা জানেন, আবার অনেকেই আছেন যারা এই ন্যাপ বার বা নেভিগেশন বার জানেন না। তো এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো দেখুন, এখানে আমি লিখেছি হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট। তো আপনারা অনেক ওয়েবসাইটে এরকম দেখতে পারেন। এটা একটা সিম্পল নেভিগেশন বার, এখানে আমি কোনো খুব একটা বেশি ডিজাইন করিনি। তো আপনারা যারা এরকম ওয়েবসাইট কম বেশি ইউজ করেছেন তারা এই নেভিগেশন বার দেখবেন ঠিক উপরে, ঠিক এখানে এরকম আপনার অপশন পাবেন এবং এখানে ক্লিক করলে আপনাদের নিয়ে যাবে। যেমন এখানে হোমে ক্লিক করলে আপনার হোমে নিয়ে যাবে। ওয়েবসাইটের নিউজে গেলে তাদের নিউজগুলো পাবেন। তারপর কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট অপশনগুলো পাবেন, আর অ্যাবাউটে গেলে ওই সাইট সম্পর্কে দিবে। তো এগুলো আসলে নেভিগেশন বার। প্রফেশনাল ওয়েবসাইটগুলোতে নেভিগেশন বার অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয় এবং খুব সুন্দর এবং পারফেক্টভাবে করা হয়। বাট আমি আজকে যেহেতু HTML এটা আমার দ্বিতীয় ভিডিও, তো এই ভিডিওতে আমি খুব সিম্পল নেভিগেশন বার দেখাবো। এখানে খুব একটা বেশি ডিজাইন করব না, যেহেতু প্রথমেই বলেছি যে এটা নেভিগেশন বারের উপর পার্ট 1। সো পার্ট 2 পার্ট 3 পার্ট 4 সেখানে আমি আরও প্রফেশনাল নেভিগেশন বার আমি আপনাদের সামনে তুলে ধরবো বা আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি ঠিক এরকম একটা সিম্পল নেভিগেশন বার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা যেহেতু HTML এবং CSS যেটা করতে চাচ্ছি, তো আমাদেরকে অবশ্যই একটা টেক্সট এডিটরে যেতে হবে। তো আমরা টেক্সট এডিটর হিসাবে আমরা VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করব। তো আপনাদেরকে আগেই বলেছি আমার HTML ক্লাসে যে HTML লেখার জন্য অনেক ভিডিও টেক্সট এডিটিং আছে, যেমন VS কোড, সাবলাইম টেক্সট, অ্যাটম, নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে আছে PHP স্টর্ম, এরকম অনেক টেক্সট এডিটর আছে। বাট আমার VS কোডটা কেন জানি ভালো লাগে, তো আপনারা এটা ইউজ করতে পারবেন। আর এটা আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন। জাস্ট লিখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড, এটা আপনাদের টোটালি ফ্রি এবং ডাউনলোড এবং ইনস্টল করাও খুব ইজি। তো এটা আমি আপনাদের দেখাচ্ছি না, আশা করি আপনারাই পারবেন। তো প্রথমে আমরা VS কোডে যাব। তো এখানে গিয়ে আমাদের কাজ হবে যে ফাইলে ক্লিক করব, তারপর আমরা নিউ ফাইল নিব এবং নিউ ফাইল নিয়ে এর একটা আমরা নেম দিব। সো আপনারা এই ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করতে পারেন বা Ctrl+S ক্লিক করতে পারেন। তো এরপরে আপনাদের কাজ হবে আপনাদের একটা ফোল্ডার চয়েস করা, যে যেই ফোল্ডারে আপনারা রাখতে চাচ্ছেন এই HTML এবং CSS এই কোডটা, অর্থাৎ আপনারা HTML এই ডকুমেন্টটা কোথায় রাখতে চাচ্ছেন। তো আমরা একটা ফোল্ডার চুজ করব। তো আমরা এই ফোল্ডার রাখছি এবং এর একটা নাম আমরা দিব যে নেভিগেশন বার পার্ট 1। তারপরে এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে বাই ডিফল্ট টেক্সট থাকবে, এখান থেকে আপনারা HTML করে দিবেন, দেন আপনারা সেভ করবেন। তো এটা সেভ হয়ে গেল। তারপরে আপনাদের কাজ হবে কোডটা লেখা। তো আমি আপনাদের এই কোডটা পুরোই দেখাবো। তো আমাদের ডিজাইনটা হলো এরকম, হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, এই 4টা অপশন থাকবে। এটা আমাদের সিম্পল একটা নেভিগেশন বার হবে। এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কিভাবে এটা আমরা করলাম। তো প্রথমেই আপনারা জানেন যে HTML5 শুরু করতে হয় এভাবে,
ডক টাইপ HTML। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাস্ট অল্প লিখলাম, বাকিটুকু লিখে দিল। এটা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের একটা বৈশিষ্ট্য, আপনারা অল্প কিছু লিখবেন, বাকিটা আপনাদের কমপ্লিট করে দিবে। তো এটা আমাদের প্রথমে শুরু করতে হবে, এটা একটা ডকুমেন্ট টাইপ HTML। তারপরে আমাদের প্রথম এবং সূচনা হবে HTML ট্যাগ ব্যবহার করে। সো আমরা সেটা লিখি HTML, তারপরে আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। তো দেখতে পাচ্ছেন আমরা স্টার্টিং ট্যাগটা লিখলাম, এন্ডিং ট্যাগ এটা অটোমেটিক্যালি লিখে দিল। তো আপনারা ভিজুয়াল স্টুডিও কোড বা ভালো ভালো কিছু টেক্সট এডিটর যদি ব্যবহার করেন তাহলে এই সুবিধাটা পাবেন। তো আমরা এরপর ইন্টার দিব, তারপরে আমরা একটা হেড ট্যাগ নিব। সো হেড ট্যাগ নিয়ে এটা কমপ্লিট করলাম, তারপর আমরা একটা টাইটেল দিব। সো এই জন্য আমাদের টাইটেল ট্যাগ নিতে হবে, তারপর আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা স্টার্টিং ট্যাগটা লিখলাম, এন্ডিং ট্যাগ অটোমেটিকলি এটা দিয়ে দিল। তো আমরা টাইটেলটা লিখবো, আর টাইটেলটা কি আপনাদের বলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেভিগেশন বার লেখা আছে, ঠিক আছে, অর্থাৎ ট্যাবের যে উপরে যে নামটা লেখা থাকে এটা আসলে টাইটেল। আমরা টাইটেলে যে নামটা দিব এই ট্যাবে আমাদের সেই নামটাই দেখাবে। অর্থাৎ আমরা যে ফাইলটা এই ব্রাউজার ওপেন করলাম ট্যাবের উপরে, অর্থাৎ ট্যাবে যে নামটা দেখাচ্ছে সেটা হলো টাইটেল। তো আমরা এখন টাইটেলে লিখব যে নেভিগেশন বার পার্ট 1। তো এটা হয়ে গেল আমাদের হেডের কাজ। এরপর আমরা বডিতে যাব। সো আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বডি ট্যাগটা লিখি। তো আমরা স্টার্টিং ট্যাগটা লিখলাম, বাই ডিফল্ট এরা এন্ডিং ট্যাগটাও দিয়ে দিল। এটা কিন্তু আপনারা এরকম ভালো টেক্সট এডিটর ইউজ করলে হবে। আর আপনারা যদি নোটপ্যাড ইউজ করেন তাহলে কিন্তু এটা হবে না। তো নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করলে এরকম পাবেন। তারপরে আরও অনেক আছে, যেমন অ্যাটম, সাবলাইম টেক্সট, PHP স্ট্রং, এগুলো ইউজ করলে আপনাদের অল্প লিখলে, অর্থাৎ স্টার্টিং ট্যাগ লিখলে এন্ডিং ট্যাগ আপনাদের লিখে দিবে। এরপরে আমাদের কাজ কি, এটা কিন্তু একটা লিস্ট আকারে আছে, যেমন হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট। তো আপনারা জানেন যারা HTML পড়েছেন যে HTML এর লিস্ট দুই প্রকার, একটা হলো অর্ডার লিস্ট আর একটা হলো আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের কাজ কি, যেমন ক্রম অনুযায়ী, যেমন 1 2 3 4 5। আর আনঅর্ডার লিস্টের কোনো ক্রম নেই, অর্থাৎ এখানে কোনো অপশন থাকে না, যেমন ডট ডট দিয়ে শুরু হয় বা কোনো অপশনই থাকে না। তো এটা একটা আনঅর্ডার লিস্ট। এজন্য আমাদের একটা আনঅর্ডার লিস্টের ট্যাগ নিতে হবে, অর্থাৎ ইউএল ট্যাগ। তো আমরা সেই ইউএল ট্যাগটা লিখি। এভাবে আমরা লেখার পরে এটা ক্লোজ হয়ে গেল। তো ইউএল ট্যাগের ভিতরে লিস্টের ভিতরে আমাদেরকে এগুলো লিখতে হবে। তো আমাদের কয়টা লিস্ট, 1 2 3 4। সো এই জন্য আমাদের 4টা লিস্ট ট্যাগ লাগবে, অর্থাৎ টোটালি একটা এই সম্পূর্ণটা মিলে একটা আনঅর্ডার লিস্ট। বাট এর ভেতরে আমরা 4টা লিস্ট নিতে চাচ্ছি, অর্থাৎ আমাদের 4টা লিস্ট ট্যাগ লাগবে, যেমন হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, 1 2 3 4। সো আমাদের 4টা লিস্ট নিতে হবে। সো আমরা সেটা নিই, লিস্ট ট্যাগ লিখি। তো আমরা স্টার্টিং লিখলাম, এন্ডিং হয়ে গেল। তো এই লিস্টের ভেতরে আমাদেরকে এগুলো লিখতে হবে যে, সো আমরা প্রথমটা শুরু করি হোম। বাট নেভিগেশন বারটা আসলে কি, তো নেভিগেশন বারে আমরা যখন ক্লিক করবো এটা আমাদের হোম এখানে নিয়ে যাবে, যেমন নিউজে ক্লিক করলে নিউজ পেজে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের এক পেজকে আরেক পেজে নিয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে হাইপার লিঙ্ক ইউজ করতে হবে, আদারওয়াইজ এটা আমাদের এক পেজ থেকে অন্য পেজে নিবে না। আর আপনাদের তো জানেন যে হাইপার লিঙ্ক নেওয়ার জন্য আমাদের কোন ট্যাগ ইউজ করতে হয়, সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ বা এ ট্যাগ। তো আমরা সেটা নিই। তারপরে আমাদের এ ট্যাগের ভেতরে একটা স্টার্টিং অংশে href বা রেফারেন্স, এর ভেতরে আমাদের লিঙ্কটা যোগ করতে হবে। তো আপনারা এখানে ইউআরএল ওই লিঙ্কটা দিয়ে দেবেন, আর যদি লিঙ্ক না দিতে চান তাহলে জাস্ট হ্যাশ লিখবেন। তো আমরা প্রথমে হোম লিখব, এটা আমাদের লেখা হয়ে গেল। তো এবার আমরা যতটুকু লিখেছি ততটুকুই আমরা সেভ করি, তারপর আমরা যে ফোল্ডারে রেখেছি সেখান থেকে আমরা এটা অন করি। তো আমরা নাম দিয়েছিলাম নেভিগেশন বার পার্ট 1.html। তো এটা আমরা ওপেন করি। তো দেখুন আমাদের জাস্ট হোম লেখাটা আসছে। তো এখন আমাদের বাকি আছে নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট। তো সেম পদ্ধতিতে আপনাদেরকে বাকিটুকু লিখতে হবে। তো আসুন লিখে ফেলি, সেম জাস্ট কপি পেস্ট। তো আপনারা কপি পেস্ট করে লিখতে পারেন, যেমন লিস্ট ট্যাগ এটা ক্লোজ করলাম, তারপর অ্যাঙ্কর ট্যাগ এটাও ক্লোজ করলাম, এবং ভেতরে আমাদেরকে এই রেফারেন্স এটা লিখতে হবে। দেন আমাদের লিঙ্কটা অ্যাড করতে হবে, যেহেতু আমি এখন লিঙ্ক দিতে চাচ্ছি না, জাস্ট হ্যাশ লিখি। তারপরে এখানে আমরা কি লিখবো, হোম, নিউজ। দেন আমরা নেক্সট লিস্ট ট্যাগে চলে যাচ্ছি। তারপর আরেকবার আমরা এ ট্যাগটা নিতে হবে। সো এখানে আমরা এই রেফারেন্স লিখবো, এর ভেতরে আবার লিঙ্ক দিতে হবে। তো আমি লিঙ্ক দিতে চাচ্ছি না, সো জাস্ট হ্যাশ দিচ্ছি। তারপরে কন্ট্যাক্ট, এবং লাস্টে আমাদের যেটা লিখতে হবে সেটা হলো কন্ট্যাক্ট অ্যাবাউট। সো আমরা সেটা লিখতে চাচ্ছি। তো আরেকটা লিস্ট আমাদের লাগবে, এবং লিস্টের ভেতরে এ ট্যাগ,
এরপরে আমরা এইচ রেফারেন্স দিচ্ছি, আর এখানে লিঙ্ক দিতে হবে, আর লিঙ্ক না দিলে আপনারা হ্যাশ দিয়ে রাখবেন। দেন অ্যাবাউট। এবার আমরা সেভ করি। এবার যদি আমরা এটা রিফ্রেশ করি তাহলে দেখুন হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, বাট আমরা যেরকম চেয়েছিলাম সেরকম কিন্তু আসেনি। তো এটা আনার জন্য আমাদের সিএসএস ব্যবহার করতে হবে। তো সিএসএস ব্যবহার না করলে এটা আসলে করা যাবে না। তো এটা হলো আমাদের এইচটিএমএল কাঠামো, আর কাঠামোকে ডিজাইন করতে গেলে আমাদের সিএসএস ব্যবহার করতে হয়। তো আপনারা জানেন যে সিএসএস 3 প্রকার। একটা হলো ইনলাইন সিএসএস, নাম্বার 2 হলো ইন্টারনাল সিএসএস, এবং নাম্বার 3 হলো এক্সটার্নাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কি? ইন্টারনাল সিএসএস হলো আমরা একটা সিঙ্গেল এইচটিএমএল ডকুমেন্টের ভেতরে স্টাইল ট্যাগ ব্যবহার করে তার ভেতরে আমরা এই সিএসএস কোডগুলো লেখা। ইনলাইন সিএসএসটা কি? আমরা যেই ট্যাগের যে এলিমেন্টের জন্য আমরা ডিজাইন করব সেই ট্যাগের ভেতরে যদি আমরা ইন্ডিভিজুয়ালি সিএসএস কোডটা লিখি, অর্থাৎ স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে, সেটা হবে ইনলাইন। আর এক্সটার্নাল সিএসএসটা কি? এক্সটার্নাল সিএসএস হলো আমরা যদি বাইরে একটা ইন্ডিভিজুয়াল একটা সিএসএস ফাইল তৈরি করি এবং সেখানে সিএসএস কোডটা লিখে যদি আমরা এই এইচটিএমএল ডকুমেন্টের সাথে লিঙ্ক করাই, সেক্ষেত্রে সেটা হবে এক্সটার্নাল সিএসএস। সো আমি এখানে আপনাদেরকে জাস্ট ইন্টারনাল সিএসএস দেখাবো। সো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো হেড ট্যাগের ভেতরে আমরা স্টাইল নামে একটা ট্যাগ নিব, দেন এটা ক্লোজ করলাম। দেন এবার আমরা প্রত্যেকটা ট্যাগের জন্য আমাদের যেটা লাগবে ডিজাইনটা সেটা করব। এখানে হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, এই টোটালে 4টা মিলে একটা আনঅর্ডার লিস্ট, আর প্রত্যেকটা একটা সিঙ্গেল লিস্ট। তো আমরা এই টোটাল আনঅর্ডার লিস্টকে ঠিক এরকম একটা অবস্থানে আনতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো লিস্ট নামে একটা, এটা বলা হয় সিলেক্টর। এখানে আমরা যাচ্ছি, দেন আমরা দিব যে ডিসপ্লে ইনলাইন। এটা যদি আমরা করি তাহলে দেখুন কি হয়। এবার যদি আমরা রিফ্রেশ করাই তাহলে দেখতে পারছেন সেটা একই লাইনে চলে আসছে, দেখতে পারছেন। বাট এটার মতো কিন্তু এখনো হয়নি। সো এজন্য আমাদের আরো কিছু কাজ বাকি। তো আসুন আমরা বাকি কাজগুলো করে ফেলি। তো এটা আমরা করলাম। তারপরে আমাদের আরেকটা কাজ আমরা করব যে ইউএল নিয়ে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, যে লিস্ট স্টাইল টাইপ, এখানে আমরা নান করে দিব। এটা না করলে অনেক সময় আপনাদের একটু আগে দেখছিলেন যে এখানে ডট ডট ছিল, সেটা অনেক সময় থেকে যায়। সো এজন্য আপনারা টোটাল লিস্টটাকে এভাবে করে রাখবেন যাতে ডটটা না আসে। তো এরপরে আমাদের কাজ হলো, এখানে দেখেন যে কোনো আমাদের আন্ডারলাইন নেই, বাট এখানে আমাদের আন্ডারলাইন আছে। তো আমাদের এই আন্ডারলাইনটা রিমুভ করতে হবে। এজন্য আমাদের কাজ হলো আমরা এই লেখাটা আমরা এ ট্যাগের ভিতরে লিখেছি। সো এ ট্যাগটা আমরা সিলেক্টর হিসেবে নিব সিএসএস এর। দেন আমরা এর ভেতরে আমরা লিখবো যে টেক্সট ডেকোরেশন। এই টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিব। তাহলে দেখুন কি হয়। এবার দেখবেন আন্ডারলাইন মুছে গেছে, বাট আমাদের লেখাগুলো অনেক ছোট। তো আমাদের এই ফন্ট সাইজটা একটু বাড়াতে হবে। তো আসুন আমরা ফন্ট সাইজটা বাড়াই। তো আমরা এই এ ট্যাগের ভেতরের আমরা লেখাগুলো লিখেছি, সো এই লেখাগুলো আমরা বাড়াতে চাচ্ছি। সো আমরা লিখবো ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা ধরুন 30 পিক্সেল করে দিই। তাহলে দেখুন এবারে যদি আমরা রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন যে আমাদের সাইজটা একটু বেড়ে গেছে। বাট এখানে একটু প্রবলেম যে প্রতিটা লিস্টটা আসলে খুব গায়ে গায়ে লেগে গেছে, অর্থাৎ খুব আটোসাটো হয়ে গেছে। তো আমরা এর ভেতরে একটু গ্যাপ দিতে চাচ্ছি, ঠিক এইটার মতো। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আপনারা দেখতেই পারছেন একে অপরের সাথে গ্যাপ খুবই কম, আমরা এটার মতো গ্যাপ দিতে চাচ্ছি। এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এই লিস্টের ভেতরে আমরা মার্জিন দিব, ঠিক আছে। তো আমরা মার্জিন যদি দিই এবং এটা 10 পিক্সেল রাখি তাহলে এটা সব দিক থেকে 10 পিক্সেল সরে যাবে। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন এটা আগের থেকে একটু সরে গেছে, মাঝে একটা স্পেস হয়েছে, লাইক দিস, এটার মতোই বলা যায়। এরপরে আমাদের কাজ হবে, এখানে দেখুন, এখানে আমরা ক্লিক করার পরে কালারটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ মাউস আমরা এর উপরে রাখলে কালারটা চেঞ্জ হচ্ছে। এটাকে বলে হোভার ইফেক্ট। অর্থাৎ আমরা কন্টেন্টের উপরে যদি ক্লিক করি বা ক্লিক না করলেও জাস্ট মাউসটা রাখি তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা ব্লু কালার ছিল, আমরা ক্লিক করার পর অন্য একটা কালার হলো। এটা হলো হোভার ইফেক্ট বা মাউস ওভার। অর্থাৎ আমরা মাউস ওভার করলে একটা ইফেক্ট হবে। তো এখানে দেখুন কোনো ইফেক্ট নেই, জাস্ট ক্লিক করলে লাল দেখাচ্ছে। তো আমরা এখন এরকম একটা ইফেক্ট আনতে চাচ্ছি।
তো এর জন্য আমাদের হোভার ইফেক্ট ইউজ করতে হবে। আমরা যেহেতু এই হোম নিউজ কন্ট্যাক্ট অ্যাবাউট এগুলো আমাদের এ ট্যাগের ভেতরে, তো আমরা কি করব, এই এ ট্যাগকে নিয়ে যদি এ ট্যাগটা নিলাম, দেন আমরা লিখলাম যে হোভার, HOVER, দেন এটা আমরা ক্লোজ করলাম। এবার আমরা যদি লিখি কালার, তো আমরা কি কালার নিতে চাচ্ছি, তো আপনারা যে কোনো কালার নিতে পারেন। তো ধরুন আমি এই কালারটা নিচ্ছি। অর্থাৎ আমরা এখন হোম নিউজ কন্ট্যাক্ট অ্যাবাউট এর উপর যদি আমরা ক্লিক করি বা মাউস ওভার করি, তাহলে আমাদের ব্রাউন এরকম কালার দেখাবে। তো আসুন দেখি। এবার দেখতে পাচ্ছেন যে আমরা ক্লিক করার সাথে সাথে বা আমরা এর উপরে মাউস রাখার সাথে সাথে এর কালারটা চেঞ্জ হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন এটা হলো আসলে হোভার ইফেক্ট। অর্থাৎ আমরা কন্টেন্টের উপরে মাউসটা জাস্ট রাখবো, অর্থাৎ কার্সরটা রাখবো, তাহলেই আমাদের একটা ইফেক্ট হবে। এটাকেই বলা হয় হোভার ইফেক্ট বা মাউস ওভার। তো আমরা মোটামুটি এটার মতো করে ফেলেছি। তো এরপরে আমরা আরেকটা ডিজাইন করতে চাচ্ছি, অর্থাৎ আমরা এই নেভিগেশন যে বারটা, তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড দিলে জিনিসটা অনেক ভালো দেখায়। তো আসুন আমরা ব্যাকগ্রাউন্ড দিই। তো আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে দিব, এটা টোটালি একটা আনঅর্ডার লিস্ট। অর্থাৎ আনঅর্ডার লিস্টের ভেতরে হোম নিউজ কন্ট্যাক্ট অ্যাবাউট এগুলো 4টা লিস্ট, তো টোটালি মিলেই কিন্তু একটা আনঅর্ডার লিস্ট। তো আমরা এই আনঅর্ডার লিস্ট টোটালকেই একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো আমাদেরকে এই ইউএল এর ভেতরেই কাজ করতে হবে। অর্থাৎ আমাদের মেন ট্যাগটা কি, এর ভেতরে ইউএল, এর আন্ডারে লিস্ট, এর আন্ডারে এ, অর্থাৎ এইচ রেফারেন্স এটা। তো আমরা লিস্টের ভেতরে ব্যাকগ্রাউন্ডটা সেট করি। আসুন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দিব আসলে সিলেক্ট করি। তো আমরা এটা দিচ্ছি। তো এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। বাট এখানে আমরা একটু যদি গ্যাপ দিই উপরে নিচে তাহলে ভালো দেখায়। তো এজন্য আমরা এটার ভেতরে একটা অ্যাট্রিবিউট দিব, সেটা হলো প্যাডিং। তো এটা আমি 10 পিক্সেল দিচ্ছি, তাহলে দেখুন কি হয়। হ্যাঁ, তো প্যাডিং দেওয়ার কারণে উপরে নিচে ডানে বামে একটু স্পেস হলো, যার ফলে অনেক সুন্দর দেখাচ্ছে। তো দেখুন আমরা এখন যদি মাউস ওভার করি কালার চেঞ্জ হচ্ছে। বাট আমরা এই লেখাটা অর্থাৎ হোম নিউজ কন্ট্যাক্ট অ্যাবাউট এগুলোর কালার আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে। তো আমরা এই এ ট্যাগের ভিতর যেহেতু লিখেছি, সো এটার ভিতরে আমরা কালার এটা আমরা হোয়াইট করে দিই, তাহলে অনেক সুন্দর দেখাবে। তো এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের তৈরি হয়ে গেছে। এবং আমরা এখন যদি এই নেভিগেশন বারের প্রত্যেকটা কন্টেন্টের উপর মাউস ওভার করি তাহলে দেখুন এরকম কালার চেঞ্জ হচ্ছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটাই ছিল একটা সিম্পল নেভিগেশন বার, আপনারা নিজেরাই এটা তৈরি করতে পারবেন। আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর আমি এখন আপনাদের সম্পূর্ণ কোডটা দেখাই, এটা টোটালি সিম্পল। তো দেখুন, তো এটাই ছিল আমাদের টোটাল কোড। তো এখানে আমি HTML দিয়ে শুরু করেছি, তারপরে হেড ট্যাগের ভেতরে আমরা টাইটেল নিয়েছি, তারপরে আমরা এখানে দেখুন আনঅর্ডার লিস্ট নিয়েছি, দেন লিস্টের আন্ডারে আমরা হোম নিউজ কন্ট্যাক্ট অ্যাবাউট এই 4টা লিস্ট নিয়েছি, এবং এটা আমরা লিঙ্ক করার জন্য আমরা এ ট্যাগ ব্যবহার করেছি। তারপর আমরা ডিজাইনের জন্য ইউএল এর ভেতরে আমরা এগুলো করেছি, তারপর লিস্টের ভেতরে এরকম করেছি। তো আমরা এভাবেই একটা সিম্পল নেভিগেশন বার তৈরি করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হোভার, এটার কাজ কি হোভার, অর্থাৎ আমরা কন্টেন্টের উপর যখন মাউসের কার্সরটা রাখবো তখন যে ইফেক্টটা দেবে সেটা হলো হোভার ইফেক্ট। অর্থাৎ ওইটার উপরে আমরা মাউসটা রাখলে এরকম ব্রাউন কালার দেখাবে। তো দেখুন আমরা মাউস রাখলাম, ব্রাউন দেখাচ্ছে। আর এখানে আমরা লিস্ট স্টাইল টাইপ নান করেছি, কারণ নর্মালি একটা আনঅর্ডার লিস্ট যখন আমরা করি তখন বাই ডিফল্ট একটা ডট দেখা যায়। তো সেটা রিমুভ করার জন্য আমরা এটা দিই ব্যাকগ্রাউন্ড কালার। অর্থাৎ আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি। আর প্যাডিংটা কি, তো প্রথমে দেখছিলেন এটা অনেকটা আঁটো ছিল, আমরা চারদিকে একটু গ্যাপ তৈরি করার জন্য এই প্যাডিংটা নিয়েছি। তারপরে আমরা লিস্ট ডিসপ্লে ইনলাইন, তো ডিসপ্লে ইনলাইন করেছি কারণ আমাদের এগুলো টোটালি ভার্টিক্যালে ছিল, এটা আমাদের হরিজন্টালি আনার জন্য। আর মার্জিন 10 পিক্সেল করেছি, কারণ হলো আমাদের হোম নিউজ কন্ট্যাক্ট অ্যাবাউট এই লেখাগুলো খুব পরপর ছিল, মাঝে কোনো গ্যাপ ছিল না, এজন্য আমরা মার্জিন নিয়েছি যাতে মাঝে একটা গ্যাপ তৈরি হয়। এ ট্যাগের ভিতরে আমরা যেহেতু লিখেছি, তো এখানে আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছি, কারণ আমাদের হোম নিউজ কন্ট্যাক্ট অ্যাবাউট, তো প্রথমে আপনারা দেখছেন যে এর নিচে একটা আন্ডারলাইন ছিল, তো সেটা রিমুভ করার জন্য আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছি।
আর ফন্ট সাইজ 30 করেছি কারণ লেখা অনেক ছোট ছিল। আর কালার হোয়াইট করেছি, এই যে হোয়াইট হয়েছে। আর হোভারটা কি সেটা তো বললামই, অর্থাৎ আমরা এই প্রতিটা কন্টেন্টের উপরে আমরা যখন ক্লিক করব বা মাউস ওভার করব, ক্লিক করা আপনাদের লাগবে না, জাস্ট মাউসটা রাখবেন, এর কালারটা চেঞ্জ হয়ে গেল, এটা আসলে সে হোভার। এভাবেই আমি HTML এবং CSS ব্যবহার করে একটা সিম্পল নেভিগেশন বার তৈরি করলাম। তো এটাতে আমি খুব একটা বেশি ডিজাইন করিনি, বাট আমার পরবর্তী ভিডিওতে আরও প্রফেশনাল নেভিগেশন বার কীভাবে তৈরি করা যায় এবং খুব সুন্দর ডিজাইন দেওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে HTML এবং CSS ব্যবহার করে একটা সিম্পল নেভিগেশন বার তৈরি করা যায়। তো আশা করি আপনারা খুব সহজেই পারবেন। তো আমার ভিডিওটা আপনারা বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনারা খুব সহজেই একটা সিম্পল নেভিগেশন বার তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি নেভিগেশন বারের পার্ট 2 পার্ট 3-তে যাব এবং সেখানে আমি নেভিগেশন বারের আরও অনেক ডিজাইনে চলে যাব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।